নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন তো বাজারে শুধু পটল পটল আর পটল। তো কি করি, তাই মা নিয়ে এলো পটলের দোরমা। দেখো বানাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আমরা পটলের দোরমা বানাচ্ছি। 5টা মতো পটল নিয়েছি, দিয়ে এটা ছাড়াতে হবে। মা দেখাও কেমন করে ছাড়াবে। এমনি খোসাটা একটু একটু করে এটা ছাড়িয়ে নিতে হবে। দেখো আমাদের ছোলা হয়ে গেছে। এবার এই খোসাগুলো তোমরা রেখে দেবে। আর মা এইভাবে কাটছে। কাটো। হ্যাঁ, দি এক হ্যাঁ কাটো। হুম, কাটা হয়ে গেছে। এবার এর ভেতর থেকে এর পুরগুলো মা বের করবে। আস্তে করে বের করো। এমনি করে আস্তে করে একটা চামচের পিছন দিয়ে আস্তে আস্তে করে এগুলো সব বের করে, এগুলো কিন্তু কেউ ফেলে দেবেন না আপনারা, এগুলো সব কাজে লাগবে। দেখো পটলের ফেলে দেওয়া জিনিসগুলো আমরা ফেলিনি, ওগুলো রেখে দিয়েছি। দেখো মা ওগুলো কুচি কুচি করে কাটছে এমনি করে। তোমরাও এমনি করে এগুলো সব কেটে নেবে। ভেজে দেখো আমাদের পটলগুলো এবার ভেতরের পুরগুলো বাইর করে নিয়েছি। দেখো এরপরে ওইগুলো 5টার মতো পটল নিয়ে ওগুলো এবার আমরা একটু ভেজে নেব। কি দেবে মা? একটু হালকা করে হলুদ দেবো, একটু হালকা করে হলুদ আর একটু নুন। আর হলুদ দিয়ে পটলটা আমরা একটু ভেজে নিচ্ছি। দেখো পটলটা এমনি করে ভাজা হয়েছে, খুব বেশিও ভাজিনি আবার কমও ভাজিনি, ঠিক এমনি করে ভাজা হবে। দিয়ে এবার পটলগুলো সব তুলে নিচ্ছি। দেখো আমরা অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। এবার পটলটা তুলে দেওয়ার পর ওই তেলে আমরা একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখা ছিল। এবার এগুলা তুলে নিচ্ছি। ফোড়নে এবার কালো জিরে দিচ্ছে মা, একটুখানি 1/2 চামচের মতো কালো জিরে দিয়েছে। ফোড়নটা হয়ে যাওয়ার পর দেখো একটা মতো আলু মা একদম কুচি কুচি করে কেটে নিয়েছে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভাজতে হবে। দেখো একটুখানি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর ছোট মতো দুটো কুচি পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। এমনি করে কাটা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে আবার একটু ভাজতে হচ্ছে। এরপর 1/2 চামচের মতো হলুদ আর আন্দাজ মতো নুন দিল। তোমরা যে যেমন নুন খাও সে তেমনি দেবে। দিয়ে এটা আর একটু ভাজতে হবে। এই যে এমনি করে একটু পেঁয়াজটা ভাজার পর ওই খোসাগুলো আর পটলের বীজগুলো যা ছিল সব ওর মধ্যে কুচি কুচি করে করে ওর মধ্যে এটা মিশিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভাজতে হবে। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো এমনি ভাজা হয়ে গেছে। এবারে বড় চামচের 1 চামচের মতো মা পোস্ত দিল, আর বড় চামচের 1 চামচ সর্ষে বাটা দিল ওর মধ্যে। দিয়ে এটা একটু ভালো করে আবার নাড়াচাড়া করলো। ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিল। তোমরা যে যেমন লঙ্কা খাও সে তেমনি দেবে। দিয়ে এটা একটু আবার 2 থেকে 3 মিনিট আবার একটু ভাজতে হবে। সামান্য একটু মা জল দিল, সামান্য একটু, দেখছো পোস্ত বাটি ধোয়া জল। আর ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিল।
দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেখো আমাদের এটা মশলাটা একদম ভাজা হয়ে গেছে, পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার মা একটা প্লেটে তুলে নিচ্ছে। এভাবে পুরোটা তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপরে ভেজে রাখা পটলগুলোর মধ্যে ওই পুরটা মা একটা চামচের মধ্যে আস্তে আস্তে দেখো ঢুকিয়ে দিচ্ছে। খুব সাবধানে ঢোকাবে, এমন কোনো অসুবিধা হবে না ঢোকাতে তোমাদের। দেখো চামচের সাহায্যে দেখো মা আবার হাতে করেও চিপে চিপে ঢোকাচ্ছে। দেখো পুর দিয়ে এরকম ভাবে এইরকম হবে। আবার একটু কড়াইয়ে তেল নিয়েছে আর মা একটুখানি কালো জিরে আবার ফোড়ন দিল। তেলটা গরম হচ্ছে, 4টে কোয়া মতো রসুন বাটা মা দিল। একটু এক চামচ, ছোট চামচে 1 চামচ আদা বাটা, একটু পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ গোটা বেটে দেওয়া হলো, একটু জিরে ধনে গুঁড়ো, 2 চামচের মতো জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেমন ঝাল খাও অমনি দেবে। একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আমরা একটু দেখতে সুন্দর লাগবে তাই জন্য দিয়েছি। স্বাদ আসার মতন অল্প লবণ, 1 চামচ হলুদ দিয়ে এটা একটু মশলাটা কষতে হবে। সামান্য 2-4টে মা চিনির দানা দিচ্ছে। তোমরা যারা চিনি দেবে দাও খাও না তারা দিও না, দিয়ে মশলাটা একটু ভালো করে কষতে হবে। মশলাটা একদম কষা হয়ে গেছে, এবার মা একটু জল দিচ্ছে। দাও কতটা জল দেবে? বড় কাপে 1/2 কাপের মতো জল দিয়েছে। 1/2 কাপের মতন জল, বড় কাপে 1/2 কাপ জল দিয়েছে। দিয়ে এটা একটু ফুটুক। দেখো এবার এটা ফুটছে কড়াইয়ের মিশ্রণটা। এবার মা পুর ভরা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে, পটলটাও সিদ্ধ হয়ে গেছে। রুটি দিয়ে বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এইভাবে করবো। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। বাই।